আজ তোমাকে এমন এক মানুষের বাস্তব গল্প শোনাবো যার পকেটে যখন একটা টাকাও ছিল না তখন তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, যাকে নিজের 2 বছরের সন্তানকে নিয়ে রাতের পর রাত স্টেশনের বাথরুমে লুকিয়ে ঘুমাতে হয়েছিল। গল্পটি কোনো সিনেমার নয়, গল্পটি ক্রিস গার্ডনার নামের এক বাস্তব মানুষের। আজ থেকে কয়েক বছর আগের কথা। ক্রিস গার্ডনার নামের সেই যুবকটি তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি মেডিকেল ডিভাইস বিক্রির চেষ্টা করতেন, কিন্তু মাসের পর মাস কোনো বিক্রি ছিল না। ঘরে খাবার নেই, বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই। দারিদ্র্যের চরম সীমায় পৌঁছে এক রাতে তার স্ত্রী তার 2 বছরের সন্তানকে ক্রিসের কাছে রেখে তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়। ক্রিস একা হয়ে গেলেন, কিন্তু তার চোখে ছিল একটি স্বপ্ন, যে কোনো মূল্যে তার সন্তানকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে হবে। তিনি একটি বড় স্টক ব্রোকার কোম্পানিতে বিনা বেতনে ইন্টার্নশিপের সুযোগ পান। হ্যাঁ, কোনো বেতন ছাড়াই তাকে দিনরাত খাটতে হতো। যদি সে সবার চেয়ে ভালো কাজ করতে পারে তবেই 6 মাস পর চাকরিটা হবে। কিন্তু ভাগ্য তার সাথে আরো বড় নিষ্ঠুরতা করল। বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাকে এবং তার ছোট সন্তানকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। একটু কল্পনা করো, এক হাতে তার প্রয়োজনীয় কাপড়ের ব্যাগ আর অন্য হাতে তার 2 বছরের অবুঝ সন্তান। পুরো শহরে তাদের থাকার কোনো জায়গা নেই। খাবারের টাকা বাঁচানোর জন্য ক্রিস তার সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে চার্চের ফ্রি খাবার খেতেন। আর রাতের বেলা কোনো হোটেল না পেয়ে তারা লুকিয়ে আশ্রয় নিতেন ট্রেনের পাবলিক বাথরুমে। ভেতর থেকে দরজা লক করে ক্রিস বাথরুমে মেঝেতে বসে তার সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়াতেন। আর বাইরের মানুষ যখন বাথরুমের দরজায় ধাক্কা দিত, ক্রিসের চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ত। তার ভেতরে তখন এক ভয়াবহ ঝড় বইত। কিন্তু সন্তানের সামনে তিনি নিজেকে শক্ত রাখতেন। দিনের বেলা ক্রিস যখন অফিসে যেতেন, কেউ বুঝতেই পারত না যে এই মানুষটি রাতে স্টেশনের বাথরুমে ঘুমিয়েছে। তিনি ছেঁড়া স্যুট পরেই বাকিদের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতেন। যেখানে অন্য কর্মীরা দিনে 60টি ফোন কল করত, ক্রিস সেখানে এক নাগাড়ে 200টি কল করতেন। তিনি পানি খাওয়ার জন্য চেয়ার থেকে উঠতেন না, যাতে একটা সেকেন্ডও নষ্ট না হয়। কারণ ক্রিস জানতেন তার হারানোর আর কিছু নেই, তাকে জিততেই হবে। দীর্ঘ 6 মাসের এই নরক যন্ত্রণার পর অবশেষে সেই দিনটি এলো। কোম্পানির বড় বড় কর্মকর্তারা ক্রিসকে তাদের রুমে ডাকলেন। ক্রিস ভাবছিলেন আজও হয়তো তাকে তাড়িয়ে দেওয়া হবে, কিন্তু প্রধান কর্মকর্তা হাসি মুখে বললেন, ক্রিস, তোমার কাজে আমরা মুগ্ধ। কাল থেকে তুমি আমাদের ফুল টাইম কর্মচারী। সেদিন অফিস থেকে বের হয়ে ক্রিস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন। কিন্তু এবার আর চোখের জল কষ্টের ছিল না, এবার ছিল বিজয়ের। কয়েক বছর পর সেই ক্রিস গার্ডনার নিজের একটি $multi-million কোম্পানি প্রতিষ্ঠা করেন। যিনি একসময় বাথরুমে ঘুমাতেন, আজ তিনি পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী এবং মোটিভেশনাল স্পিকার। ক্রিস গার্ডনারের জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি যদি হাল না ছাড়ো তবে ভাগ্য একদিন তোমার সামনে হাঁটু গাড়তে বাধ্য হবে। তুমি আজ যেখানেই আছো, যত কষ্টেই আছো, মনে দেখো এটাই তোমার গল্পের শেষ নয়। তোমার কামব্যাক করা এখনো বাধ্য। আর যেদিন তুমি সফল হবে, সেদিন তোমার এই পেছনের অন্ধকার দিনগুলোই হবে তোমার রাজমুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্ন। আরও এমন বাস্তব এবং অনুপ্রেরণামূলক জীবনের গল্পের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। তোমার সাফল্যের যাত্রা আজ থেকেই শুরু হোক।